আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে প্রথমবারের মতো বোর্ডে কোনো টপিক লিখে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আজকে যে টপিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে উড লাইক টুর ব্যবহার। উড লাইক টু আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো কাজ করতে চাবো এমন অর্থে, যেমন আমি যেতে চাই, আমার বাবা ভাত খেতে চায়, অথবা আমি খেলতে চাই, আমি পড়তে চাই, এরকম চাওয়া অর্থে যে বাক্যগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা উড লাইক টু ব্যবহার করতে পারি। এখানে যে আমি বাংলা কথাটি লিখেছি সেটা হচ্ছে কোনো কাজ করতে চাওয়া অর্থে নিম্নোক্ত স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। নিম্নোক্ত স্ট্রাকচার বলতে এই যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট। তো এখানে আমি উদাহরণ বা এক্সাম্পল যেগুলো ব্যবহার করেছি সেটি প্রথমেই হচ্ছে সাবজেক্ট হিসেবে আমি আই নিয়েছি, তারপর উড লাইক টু এই অংশটুকু তুলে দিয়েছি এখানে, সাবজেক্ট আই, তারপর উড লাইক টু, তারপর ভার্বের বেস ফর্ম, এই যে ভি অন বলতে ভার্বের বেস ফর্ম আমি গো ব্যবহার করেছি, আর এক্সটেনশন এই সেন্টেন্সে আমি ইউজ করিনি। এইটা ছাড়াও কিন্তু আমার বাক্যের অর্থ প্রকাশ পেয়েছে। আই উড লাইক টু গো, যার অর্থ আমি যেতে চাই। ঠিক অনুরূপভাবে আমি 2 নম্বর যে উদাহরণটি ব্যবহার করেছি সেটি হচ্ছে মাই ফাদার। মাই ফাদার এখানে এই অংশটুকুতে মাই ফাদার সাবজেক্ট, এই অংশটুকুতে মাই ফাদার সাবজেক্ট, এবং তারপরে আমি এই ঠিক এই উড লাইক টু কথাটি তুলে দিয়েছি, উড লাইক টু। আর ভার্বের বেস ফর্ম হিসেবে ভিয়ন হিসেবে আমি ইট ব্যবহার করেছি, তারপরে আমি রাইস এক্সটেনশন হিসেবে নিয়েছি, যার অর্থ আমার বাবা ভাত খেতে চায়। একটা জিনিস খেয়াল করুন, এখানেও চাই, এখানেও চাই, অর্থাৎ কোনো কাজ করতে চাওয়া অর্থেই আমাদের শুধু এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। ঠিক তেমনভাবে আমরা 3 নম্বর যে উদাহরণটি দিয়েছি সেটি হচ্ছে মাই ব্রাদার উড লাইক টু কুক রাইস, আমার মা ভাত রান্না করতে চায়। আর যে 4 নম্বর উদাহরণ সেটি হচ্ছে উই উড লাইক টু প্লে ফুটবল, যার অর্থ আমরা ফুটবল খেলতে চাই। এখানে সাবজেক্ট হচ্ছে উই, তারপরে উড লাইক টু, তারপর ভার্বের বেস ফর্ম প্লে, তারপর বাকিটা এক্সটেনশন বা অবজেক্ট যাই বলেন না কেন। তাহলে বাক্যটির অর্থ হয়ে যাচ্ছে উই উড লাইক টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে চাই। ঠিক এরূপভাবে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলতে পারেন, যেমন আই উড লাইক টু কাম, আমি আসতে চাই, আই উড লাইক টু রাইট, আমি লিখতে চাই, আই উড লাইক টু স্লিপ, আমি ঘুমাতে চাই, আই উড লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। তো এই সবগুলো বাক্য প্রকাশ করার জন্য আমাদের ছোট্ট একটি স্ট্রাকচার ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে ডিয়ার লাভলি অডিয়েন্স, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।